আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আপনাদের সম্মুখে একটি নতুন নকশা তদবির নিয়ে হাজির হচ্ছি। জারানি হাকিম সহকার বাধ্য করতে পারবেন, ম্যাজিস্ট্রেট বাধ্য হবে, চাকর বাকর উজির নাজির রাজা বাদশাহ এবং অপরস্থ কর্মকর্তা, এবং যদি আপনার পছন্দের কোনো মানুষ থেকে থাকে, মেয়ে ভালোবাসার লোক থেকে থাকে, সেই ব্যক্তিকেও আপনি বাধ্য করে আপনার মনের খায়েশ মিটাইতে পারবেন। তো আশা করি আমার ভিডিওতে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন। এত বড় একটি ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি, তো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন কাজ নেই, পরবর্তীতে আপনি যে কোনো সময় একটি কাজ লাগতে পারে। তো আসুন, আমরা কোন কোন লোকজনগুলো বাধ্য করতে পারবেন, কোন কোন লোকগুলো আপনার সাথে মিশ্রিত হবে, বশীভূত হবে, সেই লোকগুলো আমরা আগে জেনে নিই। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকি, তারপরে আপনারা নিয়ম কানুনটা আমি শর্টকাটে বলে দিব। একবারে সহজ একটি কারণ, কারণ যদি বিশ্বাস ভক্তি থাকে তাহলে আপনি মুক্তি পাবেন। ইমানটা থাকতে হবে সঠিক। এটা লোকজন ও হাকিম বাধ্য করার এবং সূরা কিয়ামতের নকশা। যদি কোনো মানুষ আপনি চান যে আমি এই লোকটাকে বাধ্য করব, সে যত শক্তিশালী হোক, যত ক্ষমতাবান হোক, যত টাকা পয়সাওয়ালা হোক, যত ধনী হোক, যত রাজাবাসী হোক, যত আইনজীবী কর্মকর্তা এবং অপরস্থ কর্মকর্তা হলেও সেই লোক আপনার বাধ্য হয়ে যাবে, আপনার অনুগত হবে, আপনার বশীভূত হবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা কোন কোন লোকগুলা বাধ্য করতে চাচ্ছেন? যদি মনে করেন যে আমি আমার হাকিম বা আমি একটি ম্যাজিস্ট্রেট অথবা বিচারক এবং আইনজীবী অথবা ব্যারিস্টার অথবা উকিল অ্যাডভোকেট, বা আমি এলাকার লোকজন মান্যগণ্য ব্যক্তি, বা আমার পছন্দের মানুষ মেয়ে অথবা ভালোবাসার লোকজন আমি বাধ্য করতে চাচ্ছি, বা পিতামাতা অবাধ্য হয়েছে, সন্তানের প্রতি সন্তান পিতামাতার প্রতি আবদ্ধ আছে, স্বামী স্ত্রীর প্রতি অবাধ্য এবং স্ত্রী স্বামীর প্রতি অবাধ্য, এবং ভাই বোনের প্রতি অবাধ্য এবং বোন ভাইয়ের প্রতি অবাধ্য, এবং পৃথিবীতে যত লোকজন আছে মানুষ, না মানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ নাসারা, সকলকে এটা দিয়ে বাধ্য করতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি। তো আপনারা কিভাবে করবেন অবশ্যই তা জেনে নিন, পুরোটা ভিডিও দেখতে থাকুন। এটা হলো আপনাদের জন্য এনেছি লোকজন হাকিম বাধ্য করার জন্য সূরা কিয়ামতের নকশা। এটা সূরা কিয়ামতের নকশা। এটা যখন আপনি করবেন অথবা নকশার সঙ্গে রাখলে মানুষ তার বাধ্য হবে বা এবং হাকিম সদয় হবে নকশাটি এই। তাহলে আপনাকে আমি বলছি, আপনার কোনো দিন ক্ষণ বার নয়, মানে আপনি যে কোনো একটি নির্জন স্থানে বসবেন, যাতে কোনো লোকজন আপনাকে না দেখতে পারে, বা লোকজনের সাথে কথা বলা যাবে না, মুখ একদম স্টপ থাকবে, এবং লাল কালির কলম দিয়ে সাদা কাগজের মধ্যে লেখা। যদি আপনি মনে করছেন যে আমি বিচারককে বাধ্য করব, তাহলে বিচারকের সম্মুখে গিয়ে বসবেন, সে বাধ্য হয়ে যাবে। যদি কোনো নারীকে আপনি বাধ্য করতে চাচ্ছেন, তাহলে ওই নারীর সম্মুখে যাবেন, আপনার সাথে রাখবেন, ওই ব্যক্তির নাম থাকবে, নামটা পিছনে লেখা দিবেন। যদি পিতামাতা ভাই বন্ধু সকলকে আপনি একই নিয়মে করতে পারবেন। যে ব্যক্তিকে বাধ্য করবেন ওর সম্মুখে যাই আপনি কথা বলবেন, সেই ব্যক্তি বাধ্য হবে এবং তাবিজটার সাথে রাখবেন। আর আরেকটি কথা হলো, যদি আপনার কোনো উপকার বা আপনার কোনো ভালো কিছু করতে পারি বা ভালো কিছু হয়েছে বলে আপনার মনে হয়, তাহলে আপনারা আমাদের সাথে অনুরোধ রইল, কমেন্টে যোগাযোগ করবেন, আমাদেরকে বলবেন, আমরা উৎসাহিত হব, আরও ভিডিও দেব। আর একটি কথা হলো, নারীর জন্য করেন বা প্রেমিকার জন্য করেন বা কোনো মেয়ের জন্য যদি আপনি করেন, তাহলে অবশ্যই সেটা জাহেজ মোতাবেক করবেন। আর যদি কোনো মা বা পিতা মাতা বা বোনদের জন্য করেন, তাহলে আপনি গড়েই এক গড়ে থাকবেন, এক গড়ে বসবাস করবেন, একই নিয়মে তাবিজটা ব্যবহার করবেন। তাবিজের সাইটে বা নিচে ওই ব্যক্তির নাম দেবেন, ইনশাল্লাহ কাজ হবে।